আমেরিকার এক ধনী ব্যবসায়ী ছিলেন মিস্টার জোনাথন। বিশাল বাড়ি, অগাধ সম্পদ আর বিলাসবহুল জীবন ছিল তার। কিন্তু তার জীবনে সবচেয়ে প্রিয় ছিল একটি কুকুর, নাম ব্রুনো। মিস্টার ম্যারাথন প্রায়ই তার বন্ধুদেরকে বলতেন, ব্রুনো শুধু একটি পোষা প্রাণী নয়, যেন তার নিজের সন্তানের মতো। এই পৃথিবীতে যদি কেউ আমাকে সত্যিকারের ভালোবাসে, তবে সে হল ব্রুনো। ব্রুনোর জীবন ছিল একেবারে রাজকীয়। তার জন্যে আলাদা ঘর, নরম বিছানা, দামি খাবার, এমনকি তার যত্ন নেওয়ার জন্য ৩-৪ জন কাজের লোকও ছিল। প্রতিদিন তাকে নিয়ে পার্কে হাঁটতে যাওয়া, গোসল করানো, বিশেষ খাবার খাওয়ানো, সবকিছুই নিয়ম করে করা হতো। একদিন মিস্টার জোনাথন তার আইনজীবীকে ডেকে বললেন, আমার মৃত্যুর পরে আমার সব সম্পত্তি ব্রুনোর নামে থাকবে। যতদিন সে বেঁচে থাকবে তার দেখাশোনা ঠিকভাবে করতে হবে। আইনজীবী অবাক হলেও তার ইচ্ছা অনুযায়ী সব কাগজপত্র তৈরি করলেন। হঠাৎ বিপর্যয়। কিছুদিন পর হঠাৎ একদিন মিস্টার জোনাথন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হল। ব্রুনো কিছুই বুঝতে পারছিল না। সে শুধু দেখছিল তার প্রিয় মনিবকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। সে দৌড়ে গিয়ে মনিবের হাত চাটতে লাগল, যেন বলতে চাইছে, আমাকে ছেড়ে যেও না। কিন্তু ভাগ্য নিষ্ঠুর। কয়েকদিন চিকিৎসার পর মিস্টার জোনাথন হাসপাতালেই মারা গেলেন। ব্রুনো তখন থেকে যেন পুরো পৃথিবীতে একা হয়ে গেল। কবরের পাশে অপেক্ষা। মনিবকে কবর দেওয়া হল। সেদিন থেকে ব্রুনো প্রায়ই প্রতিদিন কবরস্থানে যেত। সে চুপচাপ বসে থাকত তার মনিবের কবরের সামনে। কখনো মাটি শুঁকত, কখনো আকাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদত। কবরস্থানের লোকেরা বলত, এমন বিশ্বস্ত কুকুর আমরা কখনো দেখিনি। লোভী আত্মীয়দের আগমন। মিস্টার জোনাথনের কিছু দূর সম্পর্কের আত্মীয় খবর পেল তার মৃত্যুর। তারা দ্রুত বাড়িতে এসে হাজির হল। তাদের উদ্দেশ্য একটাই, বড়লোকের সম্পত্তি দখল করা। কিন্তু তারা জানতে পারল সম্পত্তির বেশিরভাগই ব্রুনোর নামে লেখা। লোভে তাদের চোখ লাল হয়ে গেল। তারা ভাবল, কুকুরটাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে সব সম্পত্তি আমাদের হবে। একদিন তারা ব্রুনোকে বাড়ি থেকে বের করে দিল, দরজা বন্ধ করে দিল চিরতরে। রাস্তায় একা জীবন। রাজকীয় জীবনে বড় হওয়া ব্রুনো হঠাৎ রাস্তায় এসে পড়ল। কেউ তাকে খাবার দিচ্ছে না, কেউ তাকে আদর করছে না। সে একা একা রাস্তায় ঘুরে বেড়াতে লাগল। অনেক সময় অন্য কুকুরদের সঙ্গে লড়াই করতে হল, অনেক রাত না খেয়ে কাটাতে হল। তবুও প্রতিদিন সন্ধ্যা হলে সে কবরস্থানে যেত। তার মনিবের কবরের পাশে বসে থাকত, যেন এখনও অপেক্ষা করছে মনিব একদিন ফিরে আসবে। শেষের আবেগঘন মুহূর্ত। একদিন এক বৃদ্ধ কবরস্থানে ব্রুনোকে দেখে থেমে গেলেন। তিনি প্রতিদিন দেখতেন এই কুকুরটি একই কবরের সামনে বসে থাকে। তিনি ব্রুনোকে খাবার দিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি সত্যি বিশ্বস্ত বন্ধু। বৃদ্ধ মানুষটি পরে জানতে পারলেন পুরো ঘটনা। তিনি ব্রুনোকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং তার যত্ন নিতে লাগলেন। কিন্তু ব্রুনো কখনো তার পুরনো মনিবকে ভুলতে পারল না। প্রতিদিন সে কবরের কাছে যেত, শুধু একবার তার প্রিয় মানুষের গন্ধ পাওয়ার আশায়। গল্পের শিক্ষা। মানুষ অনেক সময় স্বার্থের জন্য সম্পর্ক ভুলে যায়, কিন্তু একটি প্রাণী, একটি কুকুর তার ভালোবাসা আর বিশ্বস্ততা কখনো ভোলে না।